আসসালামু আলাইকুম। আমরা আজকে আসলাম গোলাকান্দি ইউনিয়ন পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব নাসির সাহেবের কাছে। আমরা তার কাছে জানতে চাবো যে এই ডিজিটাল সেবা 24-এ গণঅভ্যুত্থানের পর থেকে আপনি দায়িত্ব পেলেন, পেয়ে কী ধরনের সেবা মানুষ দিয়ে থাকেন। আর আরেকটা বিষয় হলো, একটা সময় মানুষ লাইনে লাইনে ভিড় করে থাকতো ইউনিয়ন পরিষদে এই জন্ম সনদ করার জন্য। জন্ম সনদ দেওয়া যায় 1 সপ্তাহ 10 দিন পের হয়ে যেত, আর এখন দেওয়া যায় আপনারা 24 ঘন্টা বেঁধে দিতে পারেন। কীভাবে দেন ওই বিষয়টা জানাবো। ধন্যবাদ আপনাদেরকে। আমি গত 19/9/2024 দায়িত্ব গ্রহণ করি চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে। তো সেই থেকে আসলে একটু পরিবর্তনের চেষ্টা করেছি। আমরা ডিজিটাল সেবা, জন্ম নিবন্ধন, তারপর হলো মৃত্যু নিবন্ধন, আমাদের বিজিডি, বিজিএফ, মাতৃকালীন ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, স্বামী পরিত্যক্ত ভাতা, আমরা এগুলা নিয়ে কাজ করছি। ডিজিটাল যে সেবাগুলো আছে এগুলা আমাদের সেবা গ্রহীতা যারা আছে তারা আসলে পরে আমরা যথাসম্ভব তাড়াতাড়ি 1-2 দিনের মধ্যেই আমরা কাজগুলো স্টার্ট করি। আর হলো আমরা যেহেতু সকলে এলাকার এবং এলাকাতেই থাকি, বসবাস করি, আমরা ইউনিয়ন পরিষদের সকল সদস্য সহ আমরা সপ্তাহে 5 দিনই অফিস করি, সরকারি বন্ধ ছাড়া। তো আমাদের কার্যক্রম ইনশাল্লাহ সুন্দর, সঠিক। যারা সেবা গ্রহীতার জন্য আছে তারা কোনো রকমেরই ভোগান্তির মধ্যে পড়তে হয় না। জি, ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইজান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে আমরা আসলাম গোলাকান্দি ইউনিয়ন পরিষদ। আমাদের মাঝে নতুন যে সচিব আছে সে কী ধরনের সেবামূলক দিয়ে থাকে ওই বিষয়ে জানার জন্য। ভাই, আপনার নাম? আমার নাম মোহাম্মদ সাত্তার ভুঁইয়া। আমি পূর্ববর্তী স্টেশন ছিল আমার কাকান্দা ইউনিয়ন পরিষদে, তারপরে আমি অতিরিক্ত দায়িত্ব পালন করছি কালাপাহাড়। আপাতত একটা করতেই না, আপনি আসছেন, আপনিও তো দেখতেছেন, আপনি নিজের সচক্ষে দেখেন আমাদের এখানে কোনো কারো পাবলিকের কোনো হয়রানি আছে কিনা, কোনো ধরনের ক্লেম নাই না। আল্লাহ রহমতে আমাদের আমি এই 15 দিনের মধ্যে আমি দেখি। অ্যাকচুয়ালি আপনার কালাপাহাড় অধিকও আপনার সুনামধন্য ছিল। এই বিষয়ে আপনার যখন জানছি যে এই পরিস্থিতি আপনি এখানে নতুন জয়েন করছেন, এই জন্য আমরা একটা সুন্দর করে সাক্ষাৎকার নেওয়ার জন্য আসি। আমি নারায়ণগঞ্জ জেলার ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির সভাপতি। জি, আলহামদুলিল্লাহ। হয় কিনা এই আপনারা নিজের সচক্ষে, জি, আমরা সচিত্র প্রতিবেদন আমরা যে দেখলাম, আসলে কোনো লোক একটা সময় ভিড় থাকতো, কিন্তু এখন এর ভিড় নেই। যে কোনো প্লেন থাকলে আপনারা আমাদেরকে জানাবেন, আমরা সর্বাত্মক চেষ্টা করবো যাতে পাবলিকে কোনো হ্যারাসমেন্ট না হয়। সবসময় আমাদের এই দিকটা আপনার দেখবেন। জি, ধন্যবাদ। বলছেন আসসালামু আলাইকুম।